আপনারা দেখুন চাষি, আপনারা নিজেরাই চিনতে পারছেন না কোনটা হেমাঙ্গিনী কোনটা চন্দ্রমুখী। এই কারণেই এই জিনিসটারই ব্যবসাদাররা হচ্ছে দেখে বোঝা যায় না, খেয়ে বুঝতে হবে। প্রচুর আলু রয়েছে। আজকে আর একটা আলুর জমিতে চলে এসেছি। এখানে সব আলু তোলা হচ্ছে, তুলে রাখা রয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আর একটা আলুর জমিতে রয়েছি। এটা হচ্ছে মুক্তারপুরের আশপাশের এলাকা রয়েছে। তো এখানে পাশাপাশি দুটো জমি, একটা জমিতে হেমাঙ্গিনী উঠছে আর এখানে এই জমিটা দাঁড়িয়ে রয়েছে, এটাই চন্দ্রমুখী আলু উঠছে। তো এনাদের সঙ্গে কথা বলবো, কীরকম কি বাজার যাচ্ছে জানবো, আর যদি সম্ভব হয় ফোন নাম্বার অবশ্যই দেবো, যাদের দরকার পড়বে তারা অবশ্যই যোগাযোগ করে নেবে। কাকা নমস্কার, আপনার জমি? হ্যাঁ, কি নাম কি রয়েছে, একটু নামটা বলবেন আপনার? আমার নাম গদাধর মণ্ডল। এইটা কোন জায়গা রয়েছে? এটা মাগড়ার। মাগড়া? এটা কি মুক্তিয়ারপুর? মুক্তিয়ারপুরের মধ্যে পড়ছে? মধ্যে এটা মুক্তিয়ারপুর কি থানা? মুক্তারপুর। মুক্তিয়ারপুর, আচ্ছা। কি আলু উঠছে কাকা? এটা হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী, হেমামালিনী। আচ্ছা, আপনি বললেন তাই বলছি। আমি এর আগেও ভিডিও করেছি হেমাঙ্গিনীর। কেউ বলে এর নাম হেমাঙ্গিনী, কেউ বলে হেমালিনী। আসল ব্যাপারটা কি? না, বলে দুটো কোম্পানির নাম আছে, একই আলু। হেমালিনী বলুন বা হেমাঙ্গিনী, আলুটা একই, তাই তো? তো কাকা, আলুর ফলন কেমন হয়েছে এবছর? না, ভালো নয় বললে হবে না, এবার সবাই বলছে ভালো। কাকা একটু ভাবতে হচ্ছে। সাড়ে তিনখানা, কেউ কেউ তো 6টা বলছে। আর হেমাঙ্গিনীর ফলন তো এমনিই ভালো হয়। হেমাঙ্গিনীর কলম্বোর ফলন তো এমনিই একটু বেশি হয়। মাল এটা কতটা জমিতে উঠছে কাকা? আজকে কি প্রথম খোলা হচ্ছে? আজকে প্রথম খোলা হচ্ছে। তো কি বিক্রি হয়ে গেছে? না, বিক্রি কোনো খদ্দের আর কিছু নেই। আর কি করবো বলো? তাহলে মানে তুলে কি করছেন? জোর করে রাখা হচ্ছে। তাহলে কি স্টোর করা হবে? স্টোর করে এখন রেখে দেওয়া হবে, আমরা রেখে পরিমাণ। আচ্ছা, বিক্রি করবেন? ওই যা। তো আর কতটা জমি রয়েছে আলু যেটা তোলা বাকি? সবই বাকি, সবই এই আজ শুরু করেছি। আজকে শুরু করেছেন প্রথম। কতদিনে খুলছে এটা? 3 মাস 10 দিন। 3 মাস 10 দিন, মানে 100 দিনে খুলছে। সাইজ একটু কাকা ছোট ছোট হয়েছে। হ্যাঁ, তবে যে অনেকে বলে না যে চন্দ্রমুখীকে টক্কর দেয়, মানে যারা অসাধু ব্যবসায়ী তারা এটাকে চন্দ্রমুখী জলে যদি ব্যবসায় করে, না যেখানেই করুক কোথাও তো করে, মানে দেখে বোঝা যাবে না। আমি চন্দ্রমুখীর ভিডিও করে এসছি, তো দেখছি এই আলুটা চন্দ্রমুখীর থেকেও ভালো গেটআপ। যদি একটু পরিষ্কার করে দেওয়া যায় বুঝতেই পারবে না, আপনারা হয়তো বুঝতে পারবেন আমাদের মতো। ওইটা কি আছে? ওটা চন্দ্রমুখী। ওটা তো এখন বোধহয় দিন 15 পরে উঠবে নাকি? সরকার? সরকার আপনারাই সরকারকে কিছু দিলে হয়। চাষি মরে যাবে। হ্যাঁ, চাষি মরে যাবে, আমাদের খরচা উঠবে না। কি করে হবে? তাই সংসার চালানো দায় হয়ে যাবে। বলছে সরকার এত পয়সা দিচ্ছে, সরকারের পয়সা তোমার আমার নিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমাদেরই ট্যাক্সের টাকা দিচ্ছে তো সরকার, তোমার আমার দিয়ে নিচ্ছে। কিন্তু দিলে কি হবে? দিয়ে সরকার নাম করছে। ঢুকছি, আমাদেরই টাকা আমাদেরকে দিয়ে সরকার নাম কিনছে। তাই তো, এটা সবাই তো বুঝছে না। না, আমরা বলছি টাকা চাইনি, আমার দিকে চাকরি দাও, নাহলে একটা পয়সা করে দাও। মাসে মাসে যেমন 30,000 টাকা পাই। এই টাকা দিলেও ওতে কি হবে? দোকানে যাচ্ছে, এইটুকু দেখলে 1000 টাকা ইনকাম, বলছে সব দাম চলে গেছে। তাহলে কি কিনবো আমরা? তো আর কি আলু রয়েছে কাকা আপনার কাছে? আমার আছে, কি আছে, কলম্বো আছে, সবই আলু বসানো আছে। সবই আছে। তো কলম্বো তো মোটামুটি ওঠা প্রায় শেষের দিকে, আপনাদের কি একটু লেটে চায়? লেটে বসানো হয়েছে। খুলবো, এখন খোলা হয়। তো আজকে কিছু দাম হয়েছে দাদা? না, 250 টাকা কোনো খদ্দের। 250 টাকা? আচ্ছা, 260 অবধি শুনেছিলাম, আজকে 250 শুনছি।
যত দিন যাচ্ছে দাম কমে যাচ্ছে। দাম কমে যাচ্ছে। চন্দ্রমুখীর 3-4 জনের সঙ্গে কথা বলেছিলাম, কত দাম? 420-30। একজনও বললো না যে আমি বিক্রি করব, সবাই বলছে স্টোরি করব। আলুর অবস্থা খারাপ, এখন খোলা শুরুই হয়নি, এখনই যদি এই দাম তো হয়, এবছর ফলনটা ভালো হয়েছে, হ্যাঁ। তো ওই কারণে দামটা হচ্ছে না। হবে না, চাষও বেশি আছে। আর এখান থেকে আপনাদের রাস্তা কোথায়? ওইতে রাস্তা ওই মেন রাস্তা তুলতে এখান থেকে প্যাকেট প্রতি কেমন খরচা পড়বে? 15 টাকা, 15-20 টাকা। 15 টাকা। আর এই তোলারও তো খরচা আছে, 20 টাকা মনে হয় না? তো তোলারও তো খরচা আছে, সব মিলিয়ে যদি রাস্তায় তুলে দেওয়া হয় কেমন দাম নেবে? আচ্ছা আমি আসছি, ওখানেও যাব। তো এই আলুটা কবে বিক্রি করা হবে দাদা? খদ্দের লাগলে তবে তো, খদ্দের এখন চাইলে তবে জোর করে তাকে দিতে গেলে। তাহলে আলুটা কি এর বেশি আর রাখা যেত না বলে খোলা হচ্ছে? না না, হয়ে গেছে বাদাম। বাদাম বসালে একটা চাষ লেট করে কি হবে? যা আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে তাহলে আপনারাই কাঁটা ফাটা সব করে রাখবেন না এমনি না, না, জমিতেই জড়ো করে রাখবেন? ওই তো জিনিস জোরে করছে। আচ্ছা খরচাপা দিয়ে রাখবেন? খরচা করবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু দাম যদি ভালো পাওয়া যায় তার অপেক্ষায়। 40 টাকা বলছি। হ্যাঁ, পরপর দাম আরো কমে যাবে। আর প্রথম দিকে 330 থেকে আস্তে 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 260 ছিল, আজকে শুনলাম 250 টাকা। তো এইরকম যত দিন পরপর যাচ্ছে দামটা কমে যত যাবে। দিন যাচ্ছে আলুর দাম ক্রমাগত কমে যাচ্ছে। বিঘে প্রতি 5000 টাকা করে লস হবে। বিঘে প্রতি? হ্যাঁ, যারা নিজেরা খেটে করছে, আবার কিসের নিয়ে যারা করছে তাদের আরো বেশি হবে। যারা মানে লিজ নিয়ে করছে। হ্যাঁ হ্যাঁ। আপনাদের নিজেদের জমিতে হ্যাঁ, তবু নিজেদের। অতটা গায়ে লাগবে না গায়ে নাকি? লাগবে না, মানে খরচা উঠে যাবে হয়তো। নিজেদের জমি চাষ করলে খরচাটা উঠবে কোনো রকমে। কোনো রকম মানে টাইট হয়ে, মানে টাইট যারা হয়ে। কিসের না করে কাজ করে ইয়ে করেছে। আচ্ছা। এবছর কাকা আলুর ভবিষ্যৎ খুবই খারাপ দেখা যাচ্ছে। এখন এখন- বছরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। 6-4 পয়সা দিলে মনে তো দিয়ে শেষ করতে হবে তো। তাই যে দিদি যে আলু নিবে বলছে গা। হ্যাঁ, সরকার এখন যেরকম ধান টান নিচ্ছে, যদি আলু নেয় সেক্ষেত্রে একটু না না 900 টাকা যে কুইন্টাল করেছে, দাম বেঁধেছে যে আলু নেবে না। 900 টাকা কুইন্টাল বেঁধেছে? না না, মুখে লোকের মুখে মুখে ওইসব। আমি শুনেছি তো। না, আমি এই প্রথম শুনলাম আপনার থেকে 900 টাকা কুইন্টাল বলছে। চন্দ্রমুখীর দামই 900 টাকা, 450 হচ্ছে না? 430 টাকা, 420 টাকা। চন্দ্রমুখী আজকের দাম আছে 430 টাকা। হ্যাঁ, ওই তো বললাম। হেমাঙ্গিনীর দাম আছে ভালো ইয়ে হলে 300 250 থেকে 60 টাকা। 60 টাকা। হুম। হয়ে গেছে না? এইটা কি ফটকাতে যাবে না? এর সাইজ এটা ঠিকই। এই দানাটাই চাইছে। এটাই চাইছে। বেশি বড় দরকার নেই তো। হুম। খুব মোটা দানা হলে এই- পছন্দ হ্যাঁ ঠিক নয়। এটা হলো অনেক পড়েছে হুম, মিডিয়াম হুম। দানা। এটা মিডিয়ামই বলা যেতে পারে, এটা ফটকা সাইজ না। আরো যাদের বড় বড় হয়ে যায় সেগুলো সব বিরিয়ে আধ ঘন্টা হলে হয়ে যাবে, সব ভালো নয় এগুলো। আধ ঘন্টা হলে এই হয়ে যাবে আলুটা তো? টিকবে অনেক দিন, থাকবে বাড়িতে অনেক দিন। বাড়িতে অনেক অনেক দিন দিন থাকবে। থাকবে। আর বেশি বড় হলে তোমার সোনা হয়ে যাবে। হুম। দাগি হয়ে গেলে একটা দাগি হয়ে গেলে একটা বড় আলু হলে দুটো আলু হলে তো আপনার কাছে চন্দ্রমুখী আছে, জ্যোতিও আছে, কলম্বো আছে। 3 রকম। আর মোট কতটা জমিতে আছে কাকা? এই বিঘে দুয়েক জমি মতো। বিঘে 2 রয়েছে। এই সব আশপাশেই রয়েছে নাকি? হ্যাঁ সব আছে। আচ্ছা। কালকেই পেঁয়াজের ইতে ওখানে ওরা না আশঙ্কা করছিল যে বৃষ্টি হতে পারে। এটা কি আলু উঠছে দাদা? চন্দ্রমুখী। সাইজ কি একটু ছোট হয়েছে নাকি? না না, এটা ঠিক আছে মোটামুটি। এটাই ঠিক আছে? এটা চন্দ্রমুখী এটা স্ট্যান্ডার্ড সাইজ বলা যেতে পারে নাকি? তো এই পিছনে এটাও খুলবেন হ্যাঁ। না এতটাই খোলা হবে? না, এই কতটা জমি রয়েছে এটা? এটা 4 কাঠা একটু বেশি হবে। 4 আজকে প্রথম খুলছেন? হ্যাঁ, এই কতদিনে খুলছে এটা? এটা হচ্ছে ধরুন 3 মাস 8 দিন হয়ে গেল। 3 মাস 8 দিন। তো চন্দ্রমুখী তো 3.5 মাস খুললে একটু ভালো হয় নাকি? সাই জলের তরে আকাশের কুম্পর তরে আমাদের তো এমনি হচ্ছে কম জমি, নিচু জমি। আচ্ছা আচ্ছা আকাশের ভয়ে ওই জন্য আলু। আচ্ছা, এটা ভয়ে একটু তাড়াতাড়ি তুলে দিচ্ছেন। নিজেরাই করি তো হ্যাঁ। সেনা দিতে এবছর সত্যি কথা বলতে মাসিমা, আলুর যা দাম হচ্ছে না, মানে জনমজুর দিয়ে কাজ করে, আলুর দাম আছে আমাদেরকে মরতে হবে। জনমজুর দিয়ে কাজ করে খুব একটা পোষাবে না। দড়ি কেনার পয়সা নেই, আবার বীজ তো আপনার বাবা আর মা হ্যাঁ, সব নিজেরাই কাজ, অনেক জায়গাতে এরকম পরিবার নিয়ে কাজ হচ্ছে। তো আপনারা কটা থেকে শুরু করেছেন?
7টা? হ্যাঁ সকাল 7টা থেকে। 7টার থেকে। তো এইটা ওই কাঠিগুলো পোঁতা রয়েছে অত দূর, তাই তো? তো আর কি কি আলু রয়েছে দাদা আপনাদের কাছে? আমাদের কাছে চন্দ্রমুখী, জ্যোতি, হেমাঙ্গিনী। ওগুলো কি তোলা হয়ে গেছে না আছে? না এই তো প্রথম আজকে এই চন্দ্রমুখী দিয়ে শুরু করলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কি তুলছেন, কিছু দরদাম হয়েছে না কিভাবে তুলছেন? দরদাম কার সাথে দরদাম করবো? ব্যবসাদারি আসে না মাঠে। আসেনি? না আচ্ছা, তাহলে এখানে মাঠেই রাখবেন? মাঠে রাখবো, রাস্তা নেই বলে তাই রাস্তায় স্টোর করতে হবে। তো এখন যদি ব্যবস্থা দেখা যায়, আলুর দামটা একটু বেড়েছে, সেই সময় বিক্রি করে দিতে হবে। আচ্ছা, আমি ওইখানে আপনাদের বলছিলাম ওই চাঁপাডাঙ্গায় আলুর দাম নিয়েছিলাম। কত ফোনে চামড়া? চাঁপাডাঙ্গা ওই 300, ওই 420 থেকে 250। না আমি চন্দ্রমুখী দাম শুনেছিলাম 540 টাকা। কবে? এই দুদিন আগে। না না, আমি গতকালের কথাই বলছি। কত 400? 420 থেকে 450। 450। তাহলে এইটা কত দাম হচ্ছে তাহলে? এটা হেমাঙ্গিনী আর জ্যোতি আরে হেমাঙ্গিনী হয়তো দাদা বললেন 250 টাকা। 200 টাকা বেশি আছে। বাটা তাহলে চন্দ্রমুখী। হেমাঙ্গিনী মোটামুটি ওই 270-80 শুনেছিলাম, আজকে শুনলাম 250 টাকা। দামটা পড়ে যাচ্ছে তো, কদিন আগে তো 250 হুম, করে দিচ্ছিল। যত দিন যাচ্ছে আলুর দামটা পড়ছে। কলম্বো তো আলু তো আপনারা কি করবেন দাদা, বিক্রি করবেন না স্টোর করবেন? বিক্রি করার জন্যই তো আমরা কি খাওয়ার জন্য স্টোর করার ইচ্ছা আছে, যদি সেরকম দাম পাওয়া যায় বিক্রি করে দেবো। আচ্ছা, ভালো দাম পেলে মোটামুটি। আর এই তো যা আর এ নেই তো, রাস্তা নেই এখন। হ্যাঁ, রাস্তা এখানে হ্যাঁ, খরচার কথাটা কি বলছিলেন? এখান থেকে যদি ওই রাস্তায়, এদিকে রাস্তা বাস হচ্ছে 20 টাকা, বস্তা 15 টাকা। আচ্ছা এখান থেকে বই রাস্তা ফেলবে 15 টাকা, ওখান থেকে বই বেশ স্টোরে ফেলবে 15 টাকা। তাহলে কত টাকা খরচা হচ্ছে বলুন তো? আর স্টোর ভাড়া হচ্ছে 100 এই টাকা। আলুটাকে আমরা ঘর নিজের থেকে স্টোরে করতে গেলে 200 টাকা খরচা আছে। টাকা খরচা আছে। 200 টাকা, মানে জমি থেকে স্টোর স্টোর মানে চাষিদের খরচা 200 টাকা। স্টোর ভাড়া টাড়া সব মিলিয়ে 200 টাকা তারপরে খরচা। এখন যদি 430 টাকা হয়, এখনই দাম হয়ে যাচ্ছে এটা 630 টাকা দাম, 650 টাকা দাম হয়ে যাচ্ছে এখন। হুম, এই আলুটা 700 টাকা বিক্রি করলে তবে প্রফিট পাবে, নাহলে পাবে না যে কোনো আলু। হুম। তাহলে আমার স্টোরে করে কি লাভটা হবে? স্টোর ভাড়া বেড়ে যাচ্ছে। স্টোর ভাড়া তো নতুন খুলবে এবার, এবছরও নিশ্চয়ই কিছু না কিছু বাড়বে। বাড়বে। কত এখন, কত 97-98 বোধহয় আছে না? 97-98 আমাদের সেই তাহলে আলু নিলে 100 টাকা, কত টাকা করে নিয়ে নিল? 100 টাকা। মানে একবার জায়গায় জায়গায় কি আলাদা ভাড়া হয় নাকি স্টোরের? জায়গা হিসাবে কি স্টোরের ভাড়াও চেঞ্জ হয়? না না লাস্টের দিকে বলে ওই জিনিস আলুটা রয়ে গেলে আমরা আনা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ভাড়া মালিক 10 টাকা করে বেশি নিয়ে ও, কত টাকা করে। যারা ব্যবসাদারের কাছ থেকে তাদের কম নেয়, চাষিরা একটু বেশি নেয়। তো মোট কতটা জমি রয়েছে দাদা আপনার কাছে আলু? 4 বিঘে। বিঘে 4 এইটা দিয়ে শুরু করেছেন। এটা কত কাটা 5 বললেন? না না 4 কাটা 4.5 কাটা জায়গা হবে। 4-4.5 কাটা। তো বলছি দাদা, যদি কেউ আপনার থেকে আলু কিনতে চায়, ফোন নাম্বার দেওয়া যেতে পারে? হ্যাঁ নিন না। বলুন। 76 99 840 780। 76 99 840 780। 840 780। আপনার কাছে সব আলুই পাওয়া যাবে তাই তো? হ্যাঁ, চন্দ্রমুখী হলো, চন্দ্রমুখী, হেমাঙ্গিনী, হেমাঙ্গিনী, জ্যোতি, জ্যোতি, সব কলম্বো আলু সবই। কেউ যদি কিনতে যায় পাঠিয়ে দেবেন আমাদের। হুম, ঠিক আছে, ফোন নাম্বার রইলো, যাদের দরকার পড়বে যোগাযোগ করবে আপনার সঙ্গে। আপনারা দেখুন চাষি, আপনারা নিজেরাই চিনতে পারছেন না কোনটা হেমাঙ্গিনী কোনটা চন্দ্রমুখী। এই কারণেই এই জিনিসটারই ব্যবসাদাররা, এগুলো হচ্ছে দেখে বোঝা যায় না, খেয়ে বুঝতে হবে। ঠিক আছে, ঠিক এটা হচ্ছে এই আলুটা কারণেই খেয়ে যারা বুঝতে হবে। মানে যে প্রকৃত, কাটবে, এই আলুটা যখন কাটবে না তখন হ্যাঁ। বোঝা যাবে এই আলুটা হচ্ছে এবার নরম দেখুন থাকবে। যে আলু কিনতে যাবে সে তো আর কেটে দেখবে না, তাই না? এই জায়গাতেই সাধারণ মানুষ ঠকছে, আর ব্যবসাদাররা লাভ করছে। কম কম টাকায় আলু কিনে বেশি পয়সায় লাভ করছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার চন্দ্রমুখী এটা হেমাঙ্গিনী। আর এটা হেমাঙ্গিনী। একটু বোঝাবার উপায় আছে? বুঝার উপর কিছু নেই, এটাকে বোঝার উপায় নেই, এটা বুঝার কোনো উপায় নাই, এটাকে কাটার সময় বোঝা যাবে। কাটার সময় হ্যাঁ, বোঝা যাবে, যেটা সম্ভব নয়। হ্যাঁ, এটা যে- শুধু একবার যেটা কাটার সময় বোঝা আলু যাবে, কি- আর খাওয়ার সময় বোঝা আলু যাবে। কেনা হলো তার মানে সে ঠকে গেল, এবার সে কলম্বো কি নিল সেটা, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এখানে দুটো আলু নিয়েছিলাম হাতে, চন্দ্রমুখী আর হেমাঙ্গিনী। এখানে চাষিরাই বুঝতে পারছে না, তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে আপনারা বলুন?